ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা জিহাদ করতে যায় সীসাঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে, যারা আল্লাহর সংগ্রাম, আল্লাহর পথে যারা সংগ্রাম করে, আল্লাহ তাদেরকে অতিশয় ভালোবাসেন। কার কথা বলেন? আল্লাহর কথা। আমার নবীজি তার জীবনের নবুয়তি জিন্দেগীর শেষ 10 বছরে ৮৬টি যুদ্ধ পরিচালনা করেছেন, ২৭টি সম্মুখ যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। সেই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে নবীজির 2টা দাঁত ভেঙে গেছে, এরপরে লোহাগুলো গালের মধ্যে ঢুকেছে, কপালের মধ্যে শক্ত হাড়ে লোহা ঢুকেছে। আমার নবীজির কোমর হেরে গেছে, কোমর কুজা হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার নবীজি তার 63 বছরের জিন্দেগীর 23 বছরের নবুয়তি জিন্দেগীর 13 বছর মক্কায় মার খেতে চলে গেছে, আর বাকি যে 10 বছর তিনি মদিনায় ছিলেন, এই 10 বছরে দিনের বেলায় তার থাকতো ঘোড়ার পিঠে, আর রাত্রে বেলায় কাটতো তার জায়নামাজে। এই ছিল তার জীবন। অর্থাৎ আমার নবীর জীবনকে যদি গবেষণা নিয়ে আসা যায়, শুধু মুহাম্মদ বললে ভুল হবে, মুজাহিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, নাম্বার 4 হলো আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে, যারা ভরসা করবে আল্লাহর উপরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রতি যারা ভরসা রাখে, আল্লাহর প্রতি যারা আস্থা রাখে, আল্লাহ পাক তাদেরকে দারুণ ভালোবাসেন। আমার আপনার দায়িত্ব হলো সর্বক্ষণ কার জিকির করা? আসতে বলবেন না, কার জিকির করা? আল্লাহর জিকির করা। যে বান্দার মুখ থেকে আল্লাহর নাম বাদ পড়ে না, যে বান্দার স্মরণ থেকে আল্লাহর নাম কখনো বাদ পড়ে না, ওই বান্দা কখনো জাহান্নাম যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি সুন্দর করে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। সাবধান সাবধান, আলা ডিপ অ্যাটেনশন গ্র্যাবার, কাউকে মনোযোগী করার জন্য। এই যে ও ভাই, এই যে সাবধান। আলা কি? আলা মানে হলো সাবধান। আল্লাহর সন্তুষ্টির জন্য সবচাইতে বড় কাজ হলো তার নামের জিকির করা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হৃদয়ের প্রশান্তির জন্য আল্লাহর জিকির ছাড়া পৃথিবীতে আপনি কোথাও প্রশান্তি পাবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিকির না করলে কি হবে তাও বলে দিচ্ছেন, কি ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার কোরআন থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে নেবে, আমি তার জন্য 2টা ক্ষতি তার জন্য রেখে দিয়েছি। নাম্বার 1 হলো তার দুনিয়ার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, হাজার হাজার কোটি টাকার মালিক হবে, কিন্তু শান্তি থাকবে না, আরাম থাকবে না। দেখেন, গোটা দেশের টপ লিস্টেড ধনী বেক্সিমকো গ্রুপের একজন চেয়ারম্যান সালমান এফ রহমান, বলেন তো এত সম্পদ থাকার পরও তার শান্তি না অশান্তি? আজ তো শান্তি না অশান্তি? অশান্তি। এক কথায় আল্লাহর জিকির না থাকলে পরে
আল্লাহর প্রতি তাওয়াক্কুল না থাকলে পরে তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বারবার বিভিন্ন জায়গায় আরেক জায়গায় বলছেন, আরেক জায়গায় তাওয়াক্কুলের ব্যাপারে বলছেন। আল্লাহ নিজে বলছেন, কোন বান্দার মধ্যে যদি তাওয়াক্কুলটা পরিপূর্ণ থেকে যেত, মহান রব্বুল আলামিন ওই বান্দাকে পাখির মতো রিজিক দিয়ে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তাওয়াক্কুল করব কার উপরে? ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। জিকির করব কার? এক সময় না, সব সময়। জিকিরটাকে একটু ব্যাখ্যা দিলেই বোঝা যাবে। একটা ইতিহাস মনে পড়লো। ইসলামের 2 নম্বর খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় নম্বর খলিফা বলেন? 2 নম্বর। আমাদের খলিফা মোট কয়জন? 4 জন। 1 নম্বর খলিফা কে? নাম্বার 2। নাম্বার 3 ওসমান। নাম্বার 4 আলী। এই সমস্ত ইতিহাসগুলো সবার জানার দরকার আছে না নাই? ইতিহাসকে বিকৃত করতে করতে 16 বছর এমন শিক্ষানীতি ঢুকিয়ে দিয়েছিল, ইসলামের কোনো গন্ধ ছিল না, খালি বাপের ইতিহাস। ঠিক কিনা? কিসের ইতিহাস? বাপের ইতিহাস। আজকে জাতি সবাই কোরআন পড়তে পারে না। কেন জানে না? কেন পারে না? সিলেবাসটা ছিল ত্রুটিপূর্ণ। সিলেবাসে দিন শেখার কোনো পরিবেশ ছিল না। আমরা আগামীতে এমন শিক্ষা সিলেবাস দেখতে চাই যেন 20 কোটি তাওহীদি জনতাই যেন কোরআনের জ্ঞান অর্জন করতে পারে। 2 নম্বর খলিফার নাম কি? ওমর। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চেনেন কে? দেখ, ছোট্ট ছেলে সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। কি এটা? কি চালাবো? মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। ওমরে ফারুক কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তো ওই ছোট্ট ছেলেটাকে বললাম, বাবা তুমি 100-তে 100 পাইছো, কারণ তোমার বুদ্ধি যতদূর তোমার উত্তর ততদূর, তুমি ঠিকই আছো। কিন্তু এই ওমর তো ভাড়া থাকে ওমর না। এই ওমর সেই ওমর যে ওমরের হুঙ্কারে রোম পারস্য থরথর করে কাঁপত। যে ওমর যে রাস্তা দিয়ে যেতেন, শয়তানের রাস্তা দিয়ে পর্যন্ত যেত। যে ওমর বলেছেন, ফোরাতের তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে যদি উটের পা গর্তের মধ্যে পড়ে গিয়ে যদি পা ভেঙে যায়, কিয়ামতের দিন পা কেন ভাঙলো উটের, আর কুকুর কেন অনাহারে মারা গেল, আমাকে কিয়ামতের দিন এর জন্য জবাবদিহি করতে হবে। আর বিগত 16 বছরের ফ্যাসিস্ট সরকার এই জনগণ থেকে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেল। হ্যাঁ, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আল্লাহর জিকিরে যদি কোনো বান্দার মধ্যে যদি অটুট থাকে, তার দ্বারা চুল পরিমাণ কখনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো। জিকিরটা কি দেখেন। দুনিয়া থেকে বিদায় নেবেন, সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দিয়া দিবা, আর মদিনা শহরে তুমি আমার মৃত্যু দিয়ে দিবা। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়া তিনি প্রায় প্রায় করতেন। ফজর নামাজে দাঁড়াইছেন, প্রথম রাকাত সুন্দরভাবে তিনি সূরা কিরাত তেলাওয়াত করেছেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নামার সঙ্গে সঙ্গে রুকুতে যাবেন, এমন সময় একাততাই আবু লুলু মাজুসি দূর থেকে আস্তে আস্তে করে তাকে টার্গেট করে কাছাকাছি এসে তার ডান পাশে সে ডান পেটে বিষাক্ত ছুরি যখন ঢুকায়া দিয়েছে, তেমন তিনি কাবু হন নাই, কিন্তু আবার টান মেরে খুলে ফেলে আরো 2টা উপর্যুপরি যখন ছুরি যখন তার পেটে চালানো হলো, মসজিদ নববীর মধ্যে তিনি নামাজ 2 রাকাত শেষ করতে পারলেন না। নামাজ শেষ হওয়ার আগে, সালাম ফেরার আগে তিনি সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। জমিনে যখন পড়ে গেছেন, রক্ত দিয়ে গোটা জমিনটা সয়লাব হয়ে গেছে। কয়েক ঘন্টা কোনো সেন্স নাই। সেন্স যখন ফিরেছে, ভুঁড়ি তো বাইরে বের হয়ে আছে, কিছু অংশ ভুঁড়ি বাইরে বের হয়ে আছে। ঘুম থেকে জাগার পর সেন্সলেস থেকে সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে তার ছেলের দিকে তাকালেন। ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ রে, এই দিকে আসো, আমার জন্য একটু পানি আনো তো। সন্তান দৌড় মেরে গিয়ে 1 গ্লাস পানি তার সামনে যখন হাজির করেছেন,
ওমরে ফারুক বলছে, আব্দুল্লাহ তুমি কিসের পানি আনছো? আব্বা আপনি তো না খেয়ে আছেন, তৃষ্ণা পেয়েছেন মনে হয়, এই জন্য পানি আনছে পান করার জন্য। ওমরে ফারুক বলছেন, পান করার পানি আমার প্রয়োজন নাই, কারণ আমার ওযুর প্রয়োজন, কারণ ফজর নামাজ আমার এখন আদায় হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম কি? জিকির। বলেন এটার নাম কি? জিকির। ওযুর পানি দেওয়া হলো, পেটের ভিতরে গামছা বাঁধলেন, কোন মতো বেঁচে আছেন, দাঁড়ায় পারলেন না, বসে বসে তিনি নামাজটা আদায় করলেন ফজরের। এরপরে বলছেন, আব্দুল্লাহ তুমি কান্দো কেন? আমার কলেজার টুকরা সন্তান, কেঁদো না, মানুষ তো মরেই যাবে একদিন। সন্তান বলছে, বাবা তোমার জন্য ডাক্তার নিয়ে আসছি, ডাক্তার চিকিৎসা করবে তোমার। গোটা শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। যখন চিকিৎসক তার সামনে আসছে, সে বলতেছে, আমিরুল মুমিনিন এক গ্লাস দুধ আপনাকে পান করতে হবে, আপনি পান করুন। বিসমিল্লাহ বলে তিনি এক গ্লাস দুধ যখন পান করলেন, কিন্তু পেটের মধ্যে দুধটা রইল না, নারীটা ফুটো হয়ে গেছে, সেই দিক দিয়ে বাইরে আস্তে করে সমস্ত দুধগুলো বাইরে বের হয়ে গেল। ডাক্তার ইন্নালিল্লাহ বলে বলছে, আমার চিকিৎসার সকল চেষ্টা শেষ, আমি আর পারলাম না, রুগী মনে হয় বাঁচাতে পারবো না। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক মুস্কি হাসি মেরে বলছে, ডাক্তার বাঁচাবা কেমনে? আমার আল্লাহ তাআলা আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায়া দিয়েছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার বলছেন, আব্দুল্লাহ চিকিৎসা করে কোনো লাভ হবে না, ডাক্তার তুমি চলে যাও। ডাক্তার যখন ব্যাক হয়ে চলে যাচ্ছিল, সেই সময় তার পাজামার দিকে ওমরে ফারুক তাকায়, দেখেন তার পাজামার কাপড়টা গিরার নিচে পড়ে আছে। ওমরে ফারুক অসুস্থ দেহ নিয়ে বলছে, ও ডাক্তার এইদিকে আসো, তোমার পায়ের যে পাজামার কাপড়টা আমি দেখতে পাচ্ছি, আল্লাহ পাক তোমাকে কিয়ামতের দিন তাকাবেন না, তাড়াতাড়ি পাজামার কাপড় উঠায় নাও, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার দিকে তাকাবেন না যার পাজামার কাপড়টা গিরার নিচে থাকে। চিন্তা করে দেখুন, নারী ফুরি বের হয়ে গেছে, কিছুক্ষণ পর মারা যাবে, অথচ একটা মানুষকে সর্বশেষ দাওয়াতের কথাও তিনি এক চুল পরিমাণ বলেন নাই। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার সময় শেষ মুহূর্তে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে, আমার বন্ধু আবু বকর নবীর সামনে নবীর সাথে শুয়ে আছে, আমার বড় শখ, আমি যদি নবীর পাশে ঘুমাতে পারতাম, আমি যদি নবীর পাশে যদি আমার কবরটা যদি আমি নিতে পারতাম, কতই না ভালো হতো। আব্দুল্লাহ তুমি যাও তো আম্মা জান আয়েশা সিদ্দিকের কাছে গিয়ে আমার এই প্রস্তাবনা দিয়ে আসো, দেখো তো আমার প্রস্তাবনা গ্রহণ করে নাকি। যখন প্রস্তাব নিয়ে যখন তার ছেলে আব্দুল্লাহ গিয়ে সামনে পৌঁছলেন, আম্মা জান আয়েশা কাঁদতে কাঁদতে বলছেন, অর্ধ জাহানের শাসনকর্তা ওমরের মতো মানুষ আমার কাছে একটা ছোট্ট আবদার করবে, আমি কেমন করে মানা করি? আমি আমার কবরের জায়গাটা আমি তার জন্য ওয়াকফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সারা জীবনের যত ভালোবাসা, যত মোহাব্বত গুলো আছে, এর মধ্যে সবচাইতে বেশি মোহাব্বত উজাড় করব যে অংশটুকু, সেটা হচ্ছে কার জন্য বলুন? আসতে বলবেন না, কার জন্য? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো যারা হাজী হজ করতে যান, যারা মদিনায় সফর করতে যান, সেই জায়গায় 3টা কবর দেখতে পাবেন। একই জায়গায় 3 জন শুয়ে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সঙ্গে শুয়ে আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চাইতে হবে কার কাছে? আজ থেকে না, চাইতে হবে কার কাছে? প্রাণের অধিকে বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহে ও শাম,
রাহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার। নিয়মর ভালোবাসার খাম রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যমুনার তীরঘাসা অঞ্চল, যমুনার তীরঘাসা অঞ্চল টাঙ্গাইলের সদর উপজেলার আলোকদিয়া মোল্লাপাড়া ঈদগাহ মাঠ কবরস্থান মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত 15তম বার্ষিক ওয়াজ মাহফিল 2026 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি শাহ সুফি আনোয়ার হোসেন সরকার, প্রধান অতিথি বর্ষিয়ান রাজনীতিবিদ, টাঙ্গাইল 5 নির্বাচনী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা জনাব আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু সাহেব কথা বলেছেন। নন্দিত আলেমে দ্বীন উস্তাদুল আসাতিজা খারজানা হুসাইনিয়া সিদ্দিকা ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবিক লেকচারার মুহতারামি মুকাররমি মাওলানা আব্দুর রশিদ আহমদ হাফিজাহুল্লাহ কথা বলেছেন। আমার অত্যন্ত কাছের স্নেহধন্য নাগরপুরের কৃতি সন্তান জনাব মাওলানা শুআইবুর রহমান হামিদি, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত ভাই সব, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন। আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, আপনার সামনেই বসে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। ঠান্ডা কেমন? হ্যাঁ, অনেক ঠান্ডা, বেশ ঠান্ডা। তার মধ্যে এই বাতাস, হিমেল বাতাস বইছে, এটাই আমাদেরকে বেশি কাতর করে দিচ্ছে। মাহফিল কমিটিকে ধন্যবাদ, তারা মাহফিল হচ্ছে আউটডোর কিন্তু তারা ইনডোর বানায় ফেলছে অনেক সুন্দর করে। তারা এটাকে ইনডোর করে যেন শীতকে আমাদেরকে যেন স্পর্শ না করে, তারা যতটুকু পেরেছেন চেষ্টা করেছেন মেহমানদারি করার। সম্মানিত ভাইয়েরা, আমি মনে হয় এবছর আজকে এত রাত্রে উঠলাম, এতক্ষণ মাহফিল শেষ হয়ে যাওয়ার কথা, উঠতে একটু দেরি হলো। এর মধ্যে আবার প্রতিকূল আবহাওয়া, ঠান্ডা। তো আমাকে সময় দেবেন? সবাইকে রাজি আছেন? চলে বলি ইনশাআল্লাহ। তবে
ময়মনসিংহ অঞ্চলে আমি বছর কয়েক আগে একবার মাহফিলে গিয়েছিলাম। প্রচন্ড শীতের মধ্যে আমি 8টায় গেলাম, রাত 8টার দিকে পৌঁছলাম। বলল, হুজুর খাওয়া দাওয়া করেন, বালিশ বিছানা দিলাম, একটু ঘুমান। তো বললাম, আমার আলোচনা কয়টায়? গত বছরের চাইতে আপনাকে 1 ঘন্টা আগে দেব। আমাকে ওরা রাত্রে ডাক দিল রাত 3টার দিকে। রাত কয়টা? 3টা। সেদিক থেকে কিন্তু এখানে না 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 না, মেহমান তো সব মেহমানকে সম্মান করতে হবে। তো আমাকে ওরা রাত 3টায় উঠায় দিল। বলেন, রাত 3টায় কি জীবিত জাতি না ঘুমন্ত জাতি? ঘুমন্ত জাতি বলা চলে। আমার দেশে বিভিন্ন সিস্টেমই চালু আছে। আমি খুব বেশি লম্বা সময় নেব তাও না, তবে আমরা যে ভাইরা এখানে আছি, মা বোন কি মাহফিল আসছে? মা বোনরা মাহফিল আছে? তারা এত রাতে আছে কি? আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো আমি চেষ্টা করব আপনার বিরক্তি আসার আগেই, অত কষ্ট তীব্র হওয়ার আগেই আমি শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার আগে আমার ভাইজান খুব সুন্দর আলোচনা রেখেছেন। আমি ওনাকেও ভাই বললাম, ওনার ছেলেকেও ভাই বলছি। তবে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ওদের পিছনে বসে আছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটা মুসলমানি মুমিনরাই ভাই। বলেন তো, কি বলেন তো? ভাই। সম্মানিত ভাইয়েরা, সে দৃষ্টিকোণ থেকে ঠিকই আছে। আমি ভূমিকায় যাব না, সোজা আলোচনার দিকে আমি চলে যাচ্ছি। আমরা অনেকক্ষণ ধরে এখানে বসে আছি। আমি মূল যে বক্তব্য, যে মূল বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলতে চাই, সেটা হলো, আচ্ছা বলুন তো, এই দুনিয়াতে আমরা যে সময় নিয়ে এসেছি, এটি কি খুব বেশি সময় না অল্প সময়? বেশি সময় কোথায় আছে বলেন? বেশি সময়টা আমরা কাটাবো কোথায়? কবরে। কবরে থাকবো না তো সারা জীবন। কোথায় থাকবো বলেন? আস্তে কয়। বেশি সময় থাকবো কোথায় বলেন? কোথায় থাকতে চাই? জান্নাতে। বলেন না কোথায়? কোথায়? জান্নাতে। তাহলে কবরে সামান্য সময়, দুনিয়াতে সামান্য সময়, কিন্তু অফুরন্ত অসীম একটা টাইম পড়ে আছে, যেটা আল্লাহ তাআলা আমার আপনার জন্য বরাদ্দ রেখেছেন। জান্নাত, সেই জান্নাতের তুলনায় দুনিয়ার সময় কোনো সময়ই না। এটি কোনো সময়ই বলে এমন একটি সীমাহীন অনন্তকাল পড়ে আছে আমার আপনার চোখের সামনে। সেটা হলো ইহকাল না পরকাল? পরকাল। সেই পরকালীন জিন্দেগিকে সুন্দর করার জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা কোরআন নামক কিতাব দিয়েছেন। কোরআনকে যদি আমরা একটু রপ্ত করতে পারি, কোরআনকে যদি একটু বুঝে ফেলতে পারি, কোরআনকে যদি একটু আমরা মানতে পারি, এই কোরআন আমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। এটা হচ্ছে কোরআন, হচ্ছে নেভিগেশন, অর্থাৎ জান্নাতের যে লাইনটা, এই লাইন চেনার উপায় হচ্ছে কোরআন। যেরকম আপনি এখন আর কাউকে প্রশ্ন করতে হয় না, আলোক দিয়ে যাব, গুগলে সার্চ দিয়ে ম্যাপে একটা ইনফরমেশন চাওয়া মাত্রই সে আপনাকে একটা গুগল ম্যাপ, অর্থাৎ আপনাকে একটা লোকেশন দিয়ে দিবে। আপনি সেই লোকেশন ফলো করে করে আপনি নির্দিষ্ট স্থানে আপনি পৌঁছে যাবেন। তো আল্লাহ তাআলার যে জান্নাতটা, পৃথিবীর সব জায়গায় নেভিগেশন আছে, ম্যাপ আছে, কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যে ম্যাপটা, এই ম্যাপটা আপনি কোথাও পাবেন না। কোরআন এমন একটা জানালা, যে জানালায় চোখ রাখলে বান্দা দুনিয়াতে বসে জান্নাত এবং জাহান্নামের সকল সিনারি চিত্র সে নিজের চোখে দেখতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, দেখে বিশ্বাস আর না দেখে বিশ্বাস একরকম না দুই রকম? আমরা
শুনবো না দেখবো? বলেন তো, শুনবো না দেখবো? দেখবো। কোরআন শুধু শুনলেও হবে না, কোরআন দেখতে হবে। কোরআন না বোঝার কিতাব নয়। আমরা কোরআনের মাহফিল এসেছি, আমরা আজকের থেকে একটা সিদ্ধান্ত নিয়ে যাব। আল্লাহ তাআলা এত বুদ্ধি দিয়েছেন, কোরআন আমি কেন জানবো না, কোরআন আমি কেন শিখবো না? কারণ আল্লাহর পক্ষ থেকে কোরআন হচ্ছে একটা চিঠি। ওই চিঠি পড়ে আমাকে তার উত্তর রেডি করতে হবে, মরার পর না মরার আগে? মরার আগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন জিন্দা লোকের জন্য, কিন্তু আমার দেশে কোরআন তেলাওয়াত হয় হলো মুর্দা লোকের জন্য। মরে গেলে পরে কি পরে বলেন? সামনে লাশ। ঠিক আছে না? সামনে লাশ। কোরআনটা ধরে আছে, বোঝাচ্ছে আমি বিশাল বড় বুজুর্গ না। না, কোরআন তো মরা মানুষের জন্য নাজিল হয় নাই। লিয়ুনযিরা মান কানা হাইয়া। কোরআন এসেছে জিন্দা লোককে সতর্ক করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই কালাম আমাকে আপনাকে উপহার দিয়েছেন। পৃথিবীতে যত গ্রন্থ আছে এর মধ্যে সমস্ত গ্রন্থের দিকে আমরা যদি তাকাই, আসমানি গ্রন্থগুলো কোরআন নাজিলের মধ্য দিয়ে আগের গ্রন্থগুলোর কার্যকারিতা আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত ব্যালেন্স করে দিয়েছেন। পৃথিবীতে কোনো আইন চলবে না, পৃথিবীতে কোনো বিধান চলবে না, পৃথিবীতে কোনো সংবিধান চলবে না, পৃথিবীতে অন্য কোনো কিতাবের কোনো প্রচলন চলবে না। আমি আল্লাহ কোরআন যে নাজিল করেছি এটাকে ফলো করো। এই কোরআন তোমাকে জান্নাতের দরজায় পৌঁছায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদিও আমরা বেশি আকারে বড় মনে করতে, বেশি বড় বলতে পারি না, কোরআনের চাইতে শব্দ বাক্যের সংখ্যার দিক থেকে এর চাইতে অনেক বড় আকারে বড় বড় গ্রন্থ পৃথিবীতে আছে। কিন্তু কোরআন এমন একটা গ্রন্থের নাম, এমন কোনো তথ্য নাই, এমন কোনো জ্ঞান নাই, এমন কোনো বিষয় নাই যা কোরআনে বাদ পড়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। সব বলে দিয়েছে, তবে এর মধ্যে মনে হয় আইন নাই। আস্তে কয়, এর মধ্যে মনে হয় রাষ্ট্রের নীতি নাই। এর মধ্যে মনে হয় এই কি বলে, আর কি বলবো, বিচার ব্যবস্থা মনে হয় বাদ পড়ে গেছে। আছে না নাই? আছে। তাহলে কোরআনের ভিতরে সবকিছু থাকার পরও আজকে পোড়া কপাল জাতি কোরআনকে রেখে অন্য কোন আইনকে দেখে। আছে না নাই বলেন তো? আচ্ছা, কাগজের কোরআনের উপরে যদি কেউ বঙ্কিম, শরৎচন্দ্র আর রবি ঠাকুর অথবা কবি নজরুলের যদি কোনো একটা বই যদি কাগজের কোরআনের উপরে রেখে দেয়, এটা কেউ কি আমরা মানবো? কি বলবো আমরা? এটা বেমানান হয়ে গেছে। আল্লাহর কালামের উপরে কোনো কালাম থাকতে পারে না, কোনো বই থাকতে পারে না। নিচে নামায় দাও, এই কথাই আমরা বলে ফেলি। কেন? কোরআনকে আমরা সম্মান করি। আজকের সমাজে যে আইন চলছে, যে বিধানগুলো চলছে, এই বিধানগুলো সমাজে চালু আছে, এটা উপরে আছে না কোরআন উপরে আছে? ভালো করে বলেন। সমাজের যে আজকে আইন চালু আছে, এখানে কি কোরআন উপরে না কোরআন নিচে? কোরআনটাকে নিচে রেখে আমরা মানুষের আইনটাকে উপরে নিয়েছি। খুব মানানসই হলো না? দেখি মানানসই হলো? মানানসই হলো। তাহলে কাগজের কোরআনের উপরে আমরা কোনো কিছু রাখতে দিলেই আমরা এটা বেমানান মনে করি। ঠিক তেমনই সমাজ রাষ্ট্র বিনির্মাণেও কোরআনকে নিচে রাখলে পরেও এটাও বেমানান। কোরআনকে আমরা সবার উপরে রাখতে চাই, সব জায়গায়। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কেন পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন? কোরআনকে প্রশ্ন করুন। কোরআন বলো তো রাসূলকে কেন পাঠানো হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। তার রাসূলকে এই দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো
যেন গোটা পৃথিবীতে যত আইন আছে, যত তন্ত্র মন্ত্র আছে, যত ইজম আছে, সকল ইজমের উপরে, সকল মতবাদের উপরে আল্লাহর দিন যেন বিজয়ী হয়। এই দিনকে বিজয়ী করার জন্য আমি আল্লাহ আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলকে যে মিশন নিয়ে, রাসূলকে যে লক্ষ্যে দুনিয়াতে পাঠানো হয়েছে, বলুন তো রাষ্ট্র শক্তি কি নবীর পক্ষে থাকার কথা? না। আবু জেহেলরা নবীর পক্ষে ছিল না। কেন? রাসূল বলেছেন, আমি যে সমাজে বসবাস করব সেই সমাজে মদের দোকান থাকতে পারে না, সুদের কারবার থাকতে পারে না, জেনার কারবার থাকতে পারে না, বেশ্যাবৃত্তির লাইসেন্স থাকতে পারে না। আমার নবীজি যখন এমন জাতীয় কথা বলা শুরু করলেন, আবু জেহেল বলল, চলে যাবেন, রাত হয়েছে, অনেক ঠান্ডা, আমাকে নিয়ে যাবেন। আচ্ছা, খুবই ঠান্ডা, আমি খুব কষ্ট দিচ্ছি আপনাদের। আপনারা যাবেন নাকি? আপনারা আছেন তো নাকি? মানে ধীরে ধীরে সিট কমতেছে তো, আমি খুব অসহায় বোধ হচ্ছে আমার। একটু বসে, মানে বেশি রাত্রে বক্তা উঠায় দাও মানে কি জানেন? পাগলি সাথে ঘর সংসার করা। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে বুঝতেও কষ্ট হয়, বলতেও কষ্ট হয়। একটু বসেন, যেহেতু বসেছি, এসেছি আপনাদের চরাঞ্চলে। খুবই আপনারা অমায়িক মানুষ, বিনয়ী মানুষ, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাবেন, মনোযোগিত কথাগুলো শুনবেন আপনারা। তাহলে আমার নবীজি যে সমাজে এসেছিলেন সেই সমাজের মানুষ কি ভালো ছিল? খুবই জঘন্য। এমনকি নিজের মাকে বিয়ে করত। যেরকম নাউজুবিল্লাহ, বাবা তালাক দিয়েছে মাকে, বৈমাত্রীয় মা, মানে মানে কি বলে, সৎ মা বলে এলাকায়। আমাদের দেশে এরকম বলে কিনা? এলাকায় বলে সৎ মা, অর্থাৎ তার গর্ভ থেকে আসে নাই, কিন্তু বাবার বউ, বাবার স্ত্রী, অর্থাৎ সে মা, মার মর্যাদা পায়। সেই মাকে বাবা তালাক দিয়েছে, পরের দিন ছেলে গিয়ে বিয়ে করে নিয়ে চলে আসছে। এত অসভ্য, একটা বর্বর, এবং এতটাই জঘন্য ছিল যে একটা মাটির ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লেগে রাখত বিনা কারণে। মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, এটা ছিল তাদের নীতি, আইন ছিল। সেই শততা বিভক্ত একটি ঘুণে ধরা, একদম চারিত্রিক পদস্খলনের সর্বনিম্ন অবস্থান করা একটা জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন, কোন তন্ত্র মন্ত্র দিয়ে নয়, একমাত্র সেই কোরআন দিয়ে, যে কোরআন আল্লাহ পাক নিজে বান্দার জন্য নাজিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। মাছ মারতে গেছেন, কিন্তু মাছ মেরে জাল ভরে মাছ তুলেছেন, কিন্তু মাছ যে পাত্রে রাখবেন সেই পাত্রের তলা নাই, মাছ থাকবে? ওটাকে এলাকায় কি বলে? ওটাকে ওই পাত্র কি বলে? হ্যাঁ, খালই। আচ্ছা, খালই বলে। জি, খালই বলে। জি, তো খালই, তলা নাই, মাছ আটকাবে না। আমার রাসূল অনেক চেষ্টা করেছেন জাতিকে একটি সুন্দর পর্যায়ে নিয়ে আসার জন্য, হিলফুল ফুজুল গঠন করেছেন, কত কি করেছেন, কিন্তু পারলেন না। কেন? চেষ্টা করেছেন কিন্তু তলা নাই। সেই তলা হলো কোরআন। যেরকম সুবহানাল্লাহ। কোরআন পেয়েছেন, নবীজি সফল হয়েছেন। সে কোরআন আজও আমাদের সামনে আছে না নাই? আমরা কি মানলে কি হেরে যাব না জিতে যাব? পরাজয় হবে না বিজয় হবে? বিজয় হবে। আমার ভাইয়েরা, আমার নবীজি যে সমাজে জন্ম নিয়েছিলেন, যে কাবার চত্বরে আজকে হাজিরা উমরাকারীরা চতুর্দিকে 7 বার মাথা চক্কর দেয়, তারা তওয়াফ করে, সেই জায়গা আজ থেকে 1500 বছর আগে আরবের সেই গোত্রের লোকগুলো, ওই সমস্ত মক্কার বাসিন্দাগুলো তারা করতো কি? বাবার সামনে ছেলে, ছেলের সামনে বাবা সম্পূর্ণ উলঙ্গ হয়ে ওই কাবাকে প্রদক্ষিণ করত। ওই কাবার মধ্যে তারা মূর্তি পর্যন্ত তুলে রেখেছিল। এতটাই পৌত্তলিকতা প্রীতি তাদের মধ্যে কাজ করেছে। আমার বন্ধুগণ,
সেই সমাজের নারীর কোনো মূল্যায়ন ছিল না। মেয়ে সন্তান হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে, ওই পরিবারকে অপয়া মনে করত, বড় কপাল মনে করত। এমনও ঘটতো যে সন্তান মেয়ে হয়েছে কেন, মেয়ে সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে জীবন্ত পুঁতে পাথর মেরে হত্যা করে একটা গর্তের মধ্যে ফেলে দিয়ে চলে আসতো। সেই যুগে আমার নবীর জন্ম, সেই যুগে আমার নবীজি ওই নারীর সমাজ কেমন সম্মান দিয়ে দিলেন। রাসূল বললেন, আল্লাহ তাআলা জান্নাত নামক এত বড় নিয়ামত রেখে দিয়েছেন, যেই লোকের পার নিচে সেই লোকটা হলো মা, সেটাই হলো নারী জাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির জন্মের সময় অজ্ঞ সমাজ থেকে বের হয়ে এসেছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, খালিদ, আব্দুল্লাহ, যায়েদ বিন হারিস। ওই সমাজ থেকে বের হয়ে এসেছেন এই সমস্ত জগৎধন্য লোকগুলো অন্য কোনো কিছু দিয়া নয়, একমাত্র কোরআন দিয়া। কোরআন মেনেছেন, জিরো লোকটা হিরো হয়ে গেছেন। ওমরে ফারুক রাসূলকে আগে মারার জন্য রওনা দিলেন। যে লোক রাসূলকে মারতে যায় সে কি জিরো, হিরো না জিরো? সম্পূর্ণ একটা জিরো মানুষ ছিলেন। রাসূলকে মারার সিদ্ধান্ত নিয়ে রওনা দিয়েছেন, কিন্তু সেই লোকটাও রাসূলকে মারতে ব্যর্থ হলেন, রাসূলের আনুগত্য করতে বাধ্য হলেন। একটা কিতাবের কাছে হেরে গেছেন, সেই কিতাবের নাম হলো কোরআনে কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর সামনে এক সাহাবী কাঁদেন, সাহাবীর মনটা খারাপ। রাসূল বলছেন, ও সাহাবী তুমি কাঁদো কেন, কি হয়েছে? দিন গ্রহণ করে তোমার মন খারাপ নাকি? তুমি দিন গ্রহণ করে ঠকে গেছো নাকি? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন করে বলবেন না, দিন পেয়েছি বলে আমি ভাগ্যবান মনে করি, কিন্তু হুজুর আমার কয়েক রাত যাবত ঘুম হয় না। কি যেন হয়েছে? রাসূল বললেন, কি হয়েছে খোলামেলা বলো, বুকের কথা চাপ দিয়ে রাখতে নেই, খুব প্রাণ খুলে বলো তোমার কি হয়েছিল বলো। সঙ্গে সঙ্গে সাহাবী তার নিজ জীবনের পূর্বের কিছু অপকর্মের কথাগুলো স্মৃতিচারণ করলেন নবীর সামনে। বলছেন, সাহাবী কি হয়েছে বলো। হুজুর আপনি বলেছেন দিন গ্রহণ করলে পরে সব গুনাহ মাফ হয় আগের জীবনের। আমার সব গুনাহ মাফ হলেও আমার মনে হয় একটা গুনাহ কখনো মাফ হবে না। কি গুনাহ করেছো? হুজুর নিজের হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে হত্যা করেছি, নিজের হাতে নিজের সন্তানকে আমি জীবন্ত পুঁতে মেরেছি। আমার নবীজি বলেন, সাহাবী কেমন করে মেরেছো? আমি অনেক গল্প শুনেছি, অনেক কাহিনী শুনেছি, আজকে তোমার কাছ থেকে শুনতে চাই। মাস তিনেক আগে আল্লাহ পাক আমাকে মক্কা মদিনা নিয়েছিলেন। ওই মক্কার একটু এক কোনায় হারামের এক পাশেই একটা বিশাল জায়গা জুড়ে একটা প্রাচীর দেওয়া আছে। ওই প্রাচীরের পাশে আমি দাঁড়িয়েছিলাম, সে জায়গায় লেখা আছে, এবং সে জায়গায় কয়েকজন লোকের সঙ্গে কথা হলো। বলল, এই সীমানাটুকুর মধ্যে আজ থেকে ১৫০০ বছর আগে মেয়ে সন্তানগুলোকে জীবন্ত পুঁতে হত্যা করা হতো। আমার মেয়ের সাথে ৪ জন ছিল, আমার ৪টা মেয়ে, ছোট্ট মেয়ে, এরা ছোট্ট একটা, বাকি 3টা মেয়ে বড়। আমি তাদেরকে নিয়ে বললাম, মা দেখো, এই জায়গায় মেয়েদের কোনো দাম ছিল না, মা মেয়েকে জীবন্ত পুঁতে হত্যা করত। আর সেই জায়গায় আমার নবীজি 4টা মেয়ের বাপ হয়ে বললেন, যার ঘরে একটা মেয়ে তার জন্য একটা জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, মেয়ের জন্য আগে বাজার করো, মেয়ের জন্য আগে বেশি করে খরচ করো। আমার নবীর কাছে 3টা জিনিস প্রিয় ছিল, এর মধ্যে 1 নাম্বার হলো চক্ষু শীতলকারী নামাজ, আরেকটা হলো কুররাতু আইন as-সালাহ, চক্ষু শীতলকারী নামাজ। নারী সমাজ মা জাতিকে রাসূল খুব পছন্দ করতেন, আর আতরকে খুব পছন্দ করতেন, সুগন্ধিকে পছন্দ করতেন। আমার নবীজি মেয়েদেরকে এত মূল্যায়ন করেছেন, এত সম্মান দিয়েছেন, অথচ সেই নারী সেই নবীর সুন্নাহকে মানতে চায় না, সেই নবীর আদর্শকে লালন করতে চায় না। রাসূল বলেছেন, যার ঘরে একটা মেয়ে তার জন্য পৃথক একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যার ঘরে 2টা মেয়ে তার জন্য পৃথক 2টা জান্নাত, যার ঘরে 3টা মেয়ে তার জন্য পৃথক 3টা জান্নাত। আমার ভাইয়েরা,
ওই সাহাবী রাসূলের সামনে বসে পড়লেন। রাসূল বলছেন, বলো তো কি হয়েছিল? সাহাবী কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে সন্তান হয়ে আমার স্ত্রী গর্ভ থেকে সন্তান নিয়েছিল। আমার বউটাকে বাপের বাড়ি পাঠায় দিয়েছিলাম। আমার বলাই ছিল ছেলের সন্তান হলে নিয়ে আসবা, মেয়ের সন্তান হলে জীবন্ত পুঁতে মারবা। হলো মেয়ের সন্তান আমাকে না বলে সন্তানকে আমার বউ না মেরে আমার স্ত্রীর সন্তানকে আমার চোখের আড়ালে সন্তানকে বড় করতে লাগলো। 7 বছর বয়স হয়ে গেছে, চট করে আমার চোখের সামনে ধরা পড়েছে। আমি তার হাতটা চট করে ধরে দেখি আমার মতো হাত, আমার মতো পা, আমার মতো চোখ, কান, নাক সবকিছু আমার সঙ্গে মিলে যায়। বউয়ের সামনে গিয়ে হাজির করলাম আর বললাম, বলো তো সত্যি করে এই সন্তানটা কার? বউটা আমার কাঁদতে কাঁদতে বলে, হুজুর, আমার বউটা আমাকে বলে, আপনার সন্তানের তথ্য কতক্ষণ গোপন করবে? এই সন্তান তো 6 বছর আগে আমাদের ওরস থেকে এসেছে। আমি ভিতরে চরম খেপে গেলাম, চরম রেগে গেলাম, কিন্তু প্রকাশ করতে দিলাম না। মেয়েটাকে আস্তে করে অভিনয় করে কোলের মধ্যে উঠায় নিয়ে আদর করা শুরু করলাম। আমি তাকে অত্যন্ত কাছে টেনে নিলাম। পরের দিন সকালবেলা মেয়েটা আমার কোল ছাড়ে না। আমি আমার মেয়েটাকে বললাম, চলো তোমার নানির বাড়ি নিয়ে যাব। মেয়েটা এত খুশি, মার কাছ থেকে জোর করে পোশাক কাপড় চোপড় পরায় মার কাছ থেকে বিদায় নিয়েছে। রওনা করলাম নানির বাড়ির দিক। না গিয়ে আমি জঙ্গল পার হচ্ছিলাম, মেয়েটার চেহারা শুকে যায়। মেয়েটা ভীত ভীত হয়ে বলে, বাবা ওই দিক যাও কেন? আমার নানার বাড়ি তো এই দিক। কিচ্ছু বললাম না, গর্ত খনন শুরু করে দিলাম। জঙ্গল পার হয়ে দুপুর বেলা প্রচন্ড গরম, কোদাল মারি, আমার শরীর থেকে ঘাম ঝরে। আর আমার মেয়েটা গামছা দিয়ে আমার ঘামগুলো মুছে মুছে দেয়। আমার দাড়ির ভিতরে সিটকিসি মাটিগুলো ঢুকে পড়ে। আমার মেয়েটা তার ছোট্ট ছোট্ট কচি কচি নখ দিয়ে খিলাল করে করে আমার দাড়িগুলো সাফ করে দেয়। আর বলে, বাবা গর্ত খনন কেন করছো? নানির বাড়ি কি যাবা না? গর্ত খনন শেষ হলো। মিষ্টি মিষ্টি হাসি দিয়ে গর্ত খনন করার পরে মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা মুচকি হাসি দিয়ে গর্তের কাছে গিয়ে উকি মেরে দেখতে লাগলো। আমি পিছন দিকে চলে আসলাম, এমন জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার মার কথাই সত্য রূপ নিয়েছে। তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য নিয়ে এসেছো বাবা। আমি তোমার কাছে আজকে শেষবারের জন্য একটা আবেদন করব, আমাকে প্রাণ ভিক্ষা দিয়ে দাও। প্রয়োজনে ভিক্ষা করে খাবো, আমার চেহারা তোমাকে আমি দেখাবো না, আমাকে প্রাণে বাঁচাইয়া দাও। হুজুর আমার দিলের মধ্যে চুল পরিমাণ মায়া কাজ করলো না। শিরকিয়াতের কারণে, শিরকিয়াতের হালতের কারণে আমার মেয়েটা কি দুনিয়া থেকে বিদায় করার জন্য প্রথমে মাটি চাপা দিলাম, বালু মেরে দিলাম। মেয়েটা বারবার আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকে। বড় ওজনের পাথর নিয়ে তার কলিজা বরাবর মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো। ওই সন্তানটা আমাকে বারবার আব্বা আব্বা বলে বলে যে আমাকে চিৎকার চিৎকার মেরে মেরে আমাকে যে ডেকেছে। শিরকিয়াতের কারণে এতদিন মনে হয় নাই, কিন্তু যেদিন আপনি আমার হাতে কালিমা তুলে দিয়েছেন, আমি যেদিন কালিমার শপথ নিয়েছি, সেই দিন থেকে আজ পর্যন্ত একটা রাতও আমি ঘুমাতে পারি না, যেন ওই মেয়েটার ডাক আমার কানে বারবার এসে ধাক্কা মারে। আমার নবীজি এবার বলছেন, ও সাহাবী আর কি বলতেছে হুজুর? সব গুনাহ যদি মাফ হয়, আমার মনে হয় এই গুনাহটা মাফ হবে না, এই হত্যার গুনাহ আমার দ্বারা আমার মাফ হবে না। রাসূল বলছেন, আব্দুল্লাহ, ওই সাহাবী বলছেন, দাহিয়া কলবিরে, তুমি যে অনুমান করছো আল্লাহ আমাকে মাফ করবেন না, তোমাকে মাফ করবেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুমি তো বেদিন ছিলে, দিন গ্রহণ করার কারণে তোমার এই গুনাহটাও তোমার জীবন থেকে আল্লাহ পাক সাফ করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। যদিও প্রেক্ষাপট সবার জানা আছে, কিন্তু আমি যে বিষয়টা জানাতে চাচ্ছি আমার বন্ধুগণ, এই অসভ্য বর্বর একটা জাতিকে যদি রাসূল কোরআনের রঙে রঙিন করে তাদেরকে যদি আলোকিত করতে পারেন, আমার দেশের যে সিচুয়েশন, অনেক সময় তো আমরা দেখলাম 47-এ স্বাধীন হলো একবার, 47 থেকে আবার 71 একবার হলো, 2024-এ বুড়া চাচার আমরা কেউ কিছু করতে পারি নাই। তরুণ প্রজন্ম তারা এগিয়ে এসেছিল,
বুক দিল, জীবন দিল, হাজার হাজার জীবন চলে গেল। সাইদ মুগ্ধরা, হাদিরা জীবন দিয়ে দিল, কিন্তু সামনের যে দিন কি আসবে জানি না। তবে একটা বিষয় ক্লিয়ার করতে চাই, জাতিকে যদি ভালো করতে হয় একমাত্র ভালো হওয়ার ঔষধ হল আল্লাহর কালাম কোরআনে কারীম। আসতে কাবেন না, ঠিক কিনা? সব দেখা শেষ, আগামীর বাংলাদেশকে আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। কিছুক্ষণ আগে আমাদের এক ভাইজান আল্লামা সাইদির কথা বললেন, সাইদির জীবন এবং কর্ম নিয়ে কথা বলেছেন। আমি খুবই মুগ্ধ হয়েছি। তাকে কে ভালোবাসে না ভাই? সবাই তো ভালোবাসে, সবাই তাকে ভালোবাসে। কিন্তু বিষয় হলো ভালোবাসা আর আনুগত্য করা অবশ্যই তফাৎ আছে না নাই? আবু তালেব রাসূলকে ভালোবেসেছেন, আবু তালেব রাসূলকে ভালোবেসেছেন, কিন্তু আনুগত্য করে নাই। এই জন্য আমরা আনুগত্য হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি রাসূল, তোমরা আমার আগে আনুগত্য করো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। ঠিক আছে না? জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা আছে, আমার আলোচনা শুনবেন? ভাঙ্গা চূড়া মানুষ, ইলম কালাম তেমন নাই, কিছু কথা বলে বেড়াই, যা আছে এর মধ্যেই খন না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? টাঙ্গাইলের ভাষাটা অনেক সুন্দর, খুব মিষ্টি ভাষায় কথা বলেন আপনারা, খুব মজার ভাষা। বলি আলহামদুলিল্লাহ, ভাষাগুলো খুব সুন্দর, বোঝা যায়। টাঙ্গাইলের সব ভাষা আবার একরকম না। সখীপুরের মানুষ আবার আরেকটা টান মারে, ভুয়াপুর আরেকটা টান মারে, নাগরপুর আরেকটা টান মারে। এই এলাকার সাথে আবার চৌহালি, বেলকুচি, এই এলাকার ভাষার একটু মিল পাচ্ছি। আঙ্গরে, ঠিক আছে না? আঙ্গরে আছে না এরকম? আঙ্গরে, কয়ডো, ঠিক আছে না? এরকম কিছু কিছু মিল আমি লক্ষ্য করছি। যদিও জেলা ভিন্ন, কিন্তু যমুনার ফ্লেভার, যমুনার সাথে যারা থাকে তাদের কিছু মিল এখানে পাওয়া যায়। এই হচ্ছে ভাষা। ভাষাগুলো কে দিয়েছেন? আসতে বল, ভাষাগুলো কে দিয়েছেন? ভাষার মালিক কে? আল্লাহ তাআলা। পৃথিবীর কোথাও কোনো ভাষার মিল নাই। কি বিচিত্র! ৪,৫০০ ভাষা গোটা পৃথিবীতে চিনে গিয়েছিলাম। গত মাস চারেক আগে একটা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য গিয়েছিলাম। এত কঠিন ভাষা, এক বাক্য মুখস্থ করতে আমার লাগছে ৩ দিন। বুঝলেন? চীনের চায়না ভাষা খুব জটিল, আবার তাইওয়ান, এটাও কঠিন। এরপরে পাশে আছে, এই তো আমাদের চতুর্পাশেই তো এগুলো। মালয়েশিয়ার দিকে যান, তারপরে থাইল্যান্ডের দিকে যান, এক একটা এলাকার, ইন্দোনেশিয়ার দিকে যান, এক একটা এলাকার, এক একটা দেশের এক একটা ভাষা। কত বিচিত্রতা! এত জটিল ভাষা আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। কিন্তু যে বলে মায়ের ভাষা, তার জন্য কঠিন না সহজ? সহজ, তার জন্য তার সহজ। এই ভারতবর্ষে একটা ভাষা আছে তামিলদের ভাষা, তামিল। তামিলদের ভাষা এত জটিল, যারা তামিলদের সঙ্গে কথা বলেছেন, এই ভাষা সহজে রপ্ত করা যায় না। অর্থাৎ একটা গ্লাসের মধ্যে মার্বেল, একটা গ্লাসে মার্বেল নেওয়ার পর আপনি নড়ালে যে আওয়াজ হয়, ওদের ভাষা এরকম। এত জটিল ভাষা। কে দিয়েছেন ভাষাগুলো? আল্লাহ দিয়েছেন। কিন্তু হাজারো ভাষার মাঝে কোরআনটা হলো সবচাইতে শ্রেষ্ঠ মধুর ভাষা। বলি আলহামদুলিল্লাহ। কি যে একটা অমৃত স্বাদ, অমৃত মানে তৃপ্তি এই কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহ তুমি সবাইকে কোরআন বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখন এই কোরআনকে আমার মানতে হবে, আগে পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে। যদি আমি এই কাজগুলো করতে পারি,
আমি কাকে ভালোবাসতে পারবো, আস্তে কাকে ভালোবাসতে পারবো, এবং আল্লাহ আমাকে ভালোবাসবেন। আল্লাহ সবাইকে ভালোবাসেন না? আল্লাহ কি সবাইকে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন 8 জনকে। 8 ধরনের মানুষকে আল্লাহ পাক ভালোবাসেন, আর 8 ধরনের মানুষকে আল্লাহ পাক ভালোবাসেন না। কাকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন না, এই বিষয়ে এই 16টা প্রকার আমি আজকে আলোচনা উপস্থাপন করতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? যদি ফজর হয় তাও সমস্যা নেই। জিকির করি লা ইলাহা, চাটা আছে? আচ্ছা 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 আচ্ছা, না না, শুকরিয়া শুকরিয়া। আরো জোরে লা ইলাহা। একটু গরম পানি আছে কি? একটু গরম পানি দেখেন তো। লা ইলাহা, একটু গরম পানির ব্যবস্থা করেন, গরম পানি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? অনেকে চিনতে পড়ে গেছে, কি কই আল্লাহ আমারে দেখেই না, কি ভালোবাসে আর? এরকম বলার লোকও কিন্তু আছে দুনিয়াতে। 4টা মেয়ে, মেয়ের মা কয়, আল্লাহ তোমার চোখ কি আসলে ঠিক নাই? রহিম মিয়ার বাড়িতে 4টা ছেলে আর আমার বাড়িতে 4টা মেয়ে, এই কোন হিসাব হলো? ওই বাড়ির 2 ছেলে আমার বাড়ির মধ্যে ঢুকায় দিয়া এই বাড়ির 2 মেয়ে ওই বাড়ির মধ্যে ঢুকা দিলেই তো সমান অঙ্ক হয়ে যায়। দেখেন অঙ্ক মিলাচ্ছে হয়ে যায়। আল্লাহ ভালো জানেন কাকে কোনটা দিতে হয়। সবচেয়ে বেশি ভালো জানেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। আল্লাহ যদি আমাকে বেশি না ভালোবাসেন, গোটা রাত ধরে টাঙ্গাইল শহরে এমন ফ্যামিলিও আছে, এমন ব্যক্তিও আছে টাঙ্গাইল শহরে সারা রাত ধরে মদের বোতল নিয়ে শুয়ে থাকে, মদ পান করছে, সারা রাত অন্যের বউ নিয়ে শুয়ে আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার নাকের ডগে অক্সিজেন দিয়ে রেখেছেন। বান্দা তোকে আমি খাবার দিয়ে দিলাম, বান্দা তওবা করে ফিরায়, আমি তোকে মাফ করার জন্য রাজি আছি। আল্লাহ আমাকে কত ভালোবাসেন, কত জুলুম করি, কত অন্যায় করি, কত পাপাচার করছি, এরপর আল্লাহ পাক আমাকে দেখেন, আল্লাহ পাক আমাকে শোনেন। 24 ঘন্টা চোখের সেবা দিয়ে যাচ্ছেন। এই চোখটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন। এই কানটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এই জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দার সব সার্ভিস দিয়ে দিয়েছেন। এই চোখ দিয়েছেন, চোখের মধ্যে মেশিন দিয়েছেন। চোখটা শুকনা না ভিজা? বলেন তো বলেন তো বলেন তো। চোখে আল্লাহ রাব্বুল আলামিন জোয়ার রেখে দিয়েছেন। চোখটা হলো এমন একটা আল্লাহ পাক আমার আপনার জন্য নিয়ামত দিয়েছেন। এই পার্টসটা সব জায়গা থেকে ভিন্ন, মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় কম বেশি চামড়া দিয়ে প্যাকেট করা আছে, কিন্তু চোখটা কিন্তু প্যাকেটের বাইরে। চোখটা বাইরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখে যেন কোনো ভাইরাস অ্যাটাক না করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের মধ্যে স্থায়ী কিছু পানি দিয়ে দিয়েছেন। 1 মিনিটে 15-20 বার চোখের পলক বান্দা ফেলে চোখ থেকে পানি বের হয়। প্রত্যেক মিনিটে আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি থেকে সুন্দর করে লিকুইড বের করে দেন, এবং 24 ঘন্টায় প্রত্যেকটা বান্দার চোখ থেকে 1 মিলিলিটার পানি বের হয়। জোরে বলি সুবহানাল্লাহ। 1 মিলিলিটার পানি চোখ থেকে বের হয়। চোখের পানি হলো লবণ, এবং চোখের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন মেশিনও সেট করে দিয়েছেন। চোখের পানি লবণ, অথচ আমরা পানিটা পান করি হলো মিঠা। পানি চোখের পানি হয়ে যায় লবণ। কেন লবণ হয়ে যায়? পিছনে আল্লাহ পাক মেশিন সেট করেছেন, এবং লবণ হওয়ার কারণ হলো চোখ যদি কোনো ভাইরাস আক্রান্ত হয়ে যায়, চোখ ফুলে চোখ নষ্ট হয়ে যাবে, পৃথিবীতে চলতে পারবি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখের মধ্যে লবণ দিয়ে জীবাণুকে ধ্বংস করে দিয়েছি। শুধু তাই নয়, বান্দা তুমি যখন ঘুমিয়ে পড়ো, চোখের পানি সেই সময় পড়া বন্ধ হয় না, চোখের পানি আসতেই থাকে। সকালবেলা তোমার চোখের 2 কোণায় সাদা সাদা কিছু জিনিস তুমি দেখতে পাও।
যদিও তোমার কাছে ঘৃণা মনে হয়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা তোমার চোখের জন্য মলম বানায় দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। চোখের দুই কোণায় সকালবেলা যেগুলো দেখা যায়, এগুলোকে এলাকায় কি বলে? কাতর, কেতর, কেতর বলে। আচ্ছা, কেতর বলে, চোখের কেতর। নাম শুনলে মনে হয় যে এই সাফ কর, কিন্তু যদিও ঘৃণা করি, কিন্তু এটা ঘৃণার জিনিস নয়। এটা যদি না থাকতো, বান্দার চোখ লাল হয়ে নষ্ট হয়ে যেত, জীবন হয়ে যেত, জীবনে অ্যাটাক করে ফেলত। আল্লাহ পাক চোখটাকে ফ্রেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? এই চোখটা দিয়েছেন কে? এই চোখের সিকিউরিটি রেখেছেন কে? চোখ দিয়ে তাকায় থাকে কে? অন্যের বোর্ড দিকে আল্লাহ চায় থাকে না? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ দিয়েছেন সবকিছু, কিন্তু বান্দা চোখ দিয়ে সব দেখতে পাবে না। চোখ দিয়ে কি দেখতে পাবে? যেটা হালাল তা দেখতে পাবে, যেটা বৈধ তা দেখতে পাবে। অন্যের বউ না নিজের বউ? নিজের বউ দেখবে। নতুন বিয়ে করার পরে 3 দিন পর কান্দে, এই তুই কান্দিস কেন? নতুন বিয়ে কইরা বলে যে কাঁদবো না। সুমনের বউ দেখতে কত সুন্দর, আমার বউটা কালো। দেখেন, নজরে গেছে হলো সুমনের বউয়ের দিকে। অন্যের বউয়ের দিকে নজরে গেলে কি নিজের বউ ভালো হয়? পৃথিবীর সকল নারীর চেয়ে যদি নিজের স্ত্রীকে যে আপনার সুন্দর দেখতে চান, তাহলে পৃথিবীর কোন নারীর দিকে তাকানো যাবে না। তাহলে নিজের বউটা হয়ে যাবে পৃথিবীর সেরা রানী হয়ে যাবে। কি হয়ে যাবে? সেরা রানী হয়ে যাবে। মেয়েরা স্বামীকে খুব ভালোবাসে। এটা আমার দেশে এটা আছে, আলহামদুলিল্লাহ। কখনো স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না, খুব দারুণ ভালোবাসে। বউয়ের সামনে যদি আপনি হুরেরও গল্প করেন, তাও হিংসা। ঠিক আছে না? কি এখানে কি হয়েছে? আব্বা থামেন। হুরের গল্প করলেও হিংসা করে। এক মাহফিলে প্রশ্ন আসছে, হুজুর, এমন কি কোন আমল আছে যে আমল করলে পরে আমার স্বামী জান্নাতে হুর পাবে না? কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে পরে আমার স্বামীকে জান্নাতে হুর দেওয়া হবে না? কি আমল আছে বলেন? মানে জান্নাতে গিয়েও সে কাউকে দেবে না। আল্লাহ তাআলা নারীদেরকে এমন করে বানিয়েছেন। আমার আলোচনায় কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ তাআলা সবাইকে ভালোবাসেন। আল্লাহ তাআলা ভালোবাসেন 8 শ্রেণীকে, 8 ধরনের মানুষকে আল্লাহ পাক ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই 8 শ্রেণীর অন্তর্ভুক্ত করে দেন। জোরে বলি আমিন। আরেকটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 8 ধরনের কোন কোন বান্দাকে ভালোবাসেন, এই বিষয়ে কিছু কথা বলে আজকে আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার যাকে সবচাইতে বেশি ভালোবাসেন, সেটা হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে তওবাকারীকে ভালোবাসেন, যারা নাকি আল্লাহর কাছে চোখের পানি ফেলে তওবা করবে। তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি ভালোবাসেন। বান্দা ভুল করে আল্লাহর কাছে গিয়ে যখন সারেন্ডার করে বলে, আল্লাহ অমুক ভুলটা করেছি, জীবনে আর এই ভুল করব না, আল্লাহ পাক খুব খুশি হয়ে তাকে মাফ করে দেন। যার তওবা কবুল হয়ে যাবে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যার তওবা কবুল হয়ে যায়, হাদিস এসেছে তার আগের জীবনে একটা গুনাহও তার জীবনে আর থাকে না। জোরে বলি সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আমার ভাইয়েরা, তওবা করব আমরা আল্লাহর কাছে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবো, আল্লাহর কাছে রোনাজারি করব। পৃথিবীর কোনো মানুষ কান্নার মূল্য দেবে না, আমার কান্নার মূল্য দেবে একমাত্র কেবলমাত্র চিল্লা বলেন তিনি কে? আল্লাহর কাছে আমরা কাঁদবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তওবা করব কার কাছে? আল্লাহর কাছে আমরা তওবা করব। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নাম্বার 2 হলো যারা পবিত্রতা অর্জনকারী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি ভালোবাসেন।
অনেক মানুষ আছে, অনেক পুরুষ আছে পেশাব থেকে নিজেকে পরিষ্কার রাখে না, পেশাব থেকে পরিচ্ছন্ন রাখে না, পানি নেওয়াকে প্রয়োজন মনে করে না, পরিচ্ছন্ন রাখাকে তেমন গুরুত্বের সঙ্গে দেখতে চায় না। নিয়ে আসবেন, নিয়ে আসেন জি। আমার বন্ধুগণ, অথচ হাদিসে আসছে সবচেয়ে জাহান্নামীদের মধ্যে একটা শ্রেণী আছে যাদের শাস্তি খুব মারাত্মক হবে, যারা পেশাব থেকে নিজেকে মুক্ত রাখতে পারে না। দেখবেন কিছু কিছু যুবক আছে কুত্তার মতো পেশাব করে, আছে না? কুত্তা এক ঠ্যাং খাড়া করে আর ও দুই ঠ্যাং খাড়া কইরা মারে, যেরকম নাউজুবিল্লাহ। যদি কেউ দাঁড়ায় পেশাব করে, কিডনিতে তার বিশাল বড় ধাক্কা লেগে যায়। আমার বন্ধুগণ, বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে পড়ে। পরিচ্ছন্নতা যার থাকবে না, সে দুনিয়াতেও দুনিয়াতে অসুস্থ হবে, আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত হবে। এটা এক প্রকার নাপাকি থেকে পবিত্রতা, এক প্রকার পবিত্রতা। আর একটা পবিত্রতা হচ্ছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা কিন্তু নাপাক। মুশরিকরা কি? নাপাক। ওই নাপাকি থেকেও দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি তওবা করতে পারো আর পরিচ্ছন্ন যদি হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জেনে রেখো আমি তাকে দারুণ ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বলুন তো সবাই, আগে নামাজ না জায়গা পাক? বলেন, আগে নামাজ না শরীর পাক? আগে নামাজ না কাপড় পাক? আগে পরিচ্ছন্ন হতে হবে, আগে পবিত্র হতে হবে, নাপাকি থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রহমতের চাদরে আপনাকে আবৃত রাখবেন, বরকতে ধন্য করবেন। যে কোনো কাজ করবেন আপনি বরকত পাবেন। যে লোকটার জীবন পরিচ্ছন্ন, সে দুনিয়াতেও সে অসুস্থতা থেকে মুক্ত থাকতে পারে। বলি আলহামদুলিল্লাহ। ফরজ গোসল হয়ে গেছে, 7 ঘন্টা ধরে গোসল করে না, আছে না নাই? এরকম আছে কিনা বলেন? বিশেষ করে মেয়েদের মধ্যে এই সমস্ত প্রবলেম গুলো আছে। আমার মায়ের আজকের মাহফিল আসছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েদের কিন্তু মাসে একটা সময় আছে, যে সময়টা তাদের নামাজ পড়তে হয় না, নামাজ আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ীভাবে মাফ করে দিয়েছেন, আছে না? মেয়েদের একটা পিরিয়ড আছে, সেই পিরিয়ডে মেয়েদের নামাজ পড়তে হয় না। তার মেয়াদ হলো সর্বনিম্ন 3 দিন, বড় জোর 7 দিন, 10 দিন পর্যন্ত হতে পারে। কিন্তু কিছু কিছু মহিলা আছে এটা ঠেলে নিয়ে যায় 21 দিন। কি আছে কি না? এই প্রবলেম আছে না নাই? শোনেন, বলা দরকার কথাগুলো শোনেন। এখনকার বাচ্চাগুলো যারা 10 বছর 12 বছর, এরা আপনার আমার চাইতে বেশি বোঝে। ওরা অনেক সচেতন, ওরা সব বোঝে। কিছু কিছু বিষয় খোলামেলা হওয়া উচিত। এখনকার আধুনিক বাচ্চারা 10-11 বছর বয়সে ওরা জীবন সমাজ নিয়ে যা স্টাডি করে, আপনি তার এক কানিও বোঝেন। ওরা অনেক অ্যাডভান্স। বাবারা, প্রযুক্তির মিস ইউজ থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করো। স্মার্টফোনের মিস ইউজ থেকে বাঁচার চেষ্টা করো। স্মার্টফোন তোমার মুহূর্তের মধ্যে ঈমান ছিনতাই করে ফেলবে। সাবধান, পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া যাবে না। বিবাহ পূর্ব কোন নোংরামিতে জড়ানো যাবে না। ইল্লিগাল কোন রিলেশন করা যাবে না। কোন পার্কে গিয়ে অন্যের বউ নিয়ে বসে থাকা যাবে না। এই আছে না নাই? এগুলো আসতে কবেন না, আছে না নাই? আচ্ছা, এগুলোকে বাদ দিতে হবে। তওবা করে আমরা ফিরে আসবো কার পথে? আল্লাহর পথে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। একটু জিকির করি লা ইলাহা। সবাই কি চা দেন? যা আছে কপালে। আরো জোরে লা ইলাহা। কি সুন্দর চা নিয়ে সবাইকে দিচ্ছে। আরো জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 8 ধরনের মানুষকে আল্লাহ পাক ভালোবাসেন। এর মধ্যে 2 ধরনটা আমরা শিখে নিলাম। আমরা তওবাকারী হব, আমরা
পবিত্রতা অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। যারা মক্কা মদিনা গেছেন, মক্কার একটা এরিয়া আছে হুদুদে মক্কা, অর্থাৎ হারাম এরিয়ার ভিতরে একটা এরিয়া আছে, হারাম এরিয়া মানে নিষিদ্ধ এরিয়া, পবিত্র এরিয়া, যে এরিয়াতে পৃথিবীর কোন মুশরিক, কোন কাফের ওই এলাকায় ঢুকতে পারবে না। এমনকি ডোনাল্ড ট্রাম্পও যদি সৌদি আরবের সফরে যান, এত বড় পরাশক্তি কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম করা হয়েছে। হুদুদে মক্কার ভিতরে কোনো মুশরিক ঢুকতে পারবে না, কারণ ওরা হচ্ছে নাপাক। ওরা কি নাপাক। ঈমান যার নাই সে কি? বলেন, ঈমান যার নাই সে কি? কিন্তু বিশাল ব্যাপার সম্মানিত ভাইয়েরা। এই জন্য কোনো খাবার খেতে গেলে খাবারের প্রস্তুতি, খাবার খাওয়াচ্ছে কে, কোন ধরনের মানুষ খাওয়াচ্ছে, এগুলো কিন্তু তাকওয়ার একটা গুরুত্বপূর্ণ দিক। এগুলো খেয়াল করা দরকার। আমি যে দোকান থেকে খাবার নিচ্ছি, এই দোকানের খাবারগুলো কে বানিয়েছে, প্রস্তুতকারক কারা? কি আমার কথা বুঝতেছেন কি? আকলমন্দ ইশারা বা আরশাদ, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলো যথেষ্ট। আবার আমাকে সাম্প্রদায়িক বলবেন না, এটা ভুল বুঝবেন না। আমি তাকওয়ার দিকটা আমি লক্ষ্য করতে বলছি। আচ্ছা বলুন তো, আমার দেশের কোনো হিন্দু ভাই কি জুমার নামাজ পড়তে যায়? আচ্ছা, জুমার নামাজ পড়তে যায়। আচ্ছা, আমার দেশের কোনো হিন্দু ভাই কি এরকম ঈদের দিন ঈদগাহে নামাজ পড়তে যায়? ঈদগাহে নামাজ পড়তে যায় না, তারপরে মসজিদে নামাজ পড়ার জন্য যায় না। কিন্তু দুর্গা পূজায় নারিকেলের নাড়ু খেতে যাওয়া মুসলমান মনে হয় আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? তাহলে ওরা আমাদের ধর্মীয় কাজে অংশগ্রহণ করে না, কিন্তু ওদের কোন দুর্গা পূজায় ওরা বেশি না মুসলমান বেশি? মুসলমান বেশি। আলহামদুলিল্লাহ। ও নাউজুবিল্লাহ কইছে। আচ্ছা, ঠিক না, আল্লাহ পাক এগুলো পছন্দ করেন। তারা যে ধর্ম পালন করছে আমরা বিরোধিতা করব না, বলবো না যে এটা করা যাবে না, বলবো না কিছু, নাও বলবো না, হাও বলবো। এটা এমন একটা বিষয় যে এখানে ধর্মকে, কারো ধর্মকে গালিও দেওয়া যাবে না। লা তাসুব্বুল আসনাম, কোনো মূর্তিকে তোমরা গালি দিও না। তোমরা তাদের মূর্তিকে গালি দিবে, আল্লাহ তোমাদের আল্লাহকে তারা গালি দিবে। বুঝেন নাই? তো তাদের কাজ তারা করবে, কিন্তু তাদের ধর্মের প্রশংসা করার কোনো দরকার আমার নাই। আমার প্রশংসা হবে কয়টা ধর্মের প্রচার? বলেন 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 বলেন, আমার জন্য দিন কয়টা? তার নাম কি? আরো জোরে, আরো জোরে। ইসলাম কার? ইসলামটা কার? আল্লাহ। এটা কারো বাবার না, কারো স্বামীরও না, কারো বাবারও না, কারো স্বামীর না, কারো মায়েরও না। ইসলামটা কার? আল্লাহ পাক। সম্মানিত ভাইরা, এটা আল্লাহ পাকের মনোনীত দিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে মুরব্বি মানে আয়াত বলতেছে, আমি পরে বলে দিলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার বন্ধুগণ, নাম্বার 1 হলো তওবাকারী, নাম্বার 2 হলো পবিত্রতা অর্জনকারী, নাম্বার 3 এবার কারা শুনুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা জিহাদ করতে যায়, শিশাঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে যারা আল্লাহর সংগ্রাম, আল্লাহর পথে যারা সংগ্রাম করে, আল্লাহ তাদেরকে অতিশয় ভালোবাসেন। কার কথা বলেন? আল্লাহর কথা। আমার নবীজি তার জীবনের নবুয়তি জিন্দেগীর শেষ 10 বছরে 86টি যুদ্ধ পরিচালনা করেছেন, 27টি সম্মুখ যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। সেই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে নবীজির 2টা দাঁত ভেঙে গেছে, এরপরে লোহাগুলো গালের মধ্যে ঢুকেছে, কপালের মধ্যে শক্ত হাড়ে লোহা ঢুকেছে। আমার নবীজির কোমর হেরে গেছে, কোমর কুজা হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার নবীজি তার 63 বছরের জিন্দেগীর 23 বছরের নবুয়তের জিন্দেগীর 13 বছর মক্কায় মার খেতে চলে গেছে।
আর বাকি যে 10 বছর তিনি মদিনায় ছিলেন, এই 10 বছরে দিনের বেলায় তার থাকতো ঘোড়ার পিঠে, আর রাত্রে বেলায় কাটতো তার জায়নামাজে। এই ছিল তার জীবন। অর্থাৎ আমার নবীর জীবনকে যদি গবেষণা নিয়ে আসা যায়, শুধু মুহাম্মদ বললে ভুল হবে, মুজাহিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নাম্বার 4 হলো আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে, যারা ভরসা করবে আল্লাহর উপরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রতি যারা ভরসা রাখে, আল্লাহর প্রতি যারা আস্থা রাখে, আল্লাহ পাক তাদেরকে দারুণ ভালোবাসেন। আমার আপনার দায়িত্ব হলো সর্বক্ষণ কার জিকির করা? আসতে বলবেন না, কার জিকির করা? আল্লাহর জিকির করা। যে বান্দার মুখ থেকে আল্লাহর নাম বাদ পড়ে না, যে বান্দার স্মরণ থেকে আল্লাহর নাম কখনো বাদ পড়ে না, ওই বান্দা কখনো জাহান্নাম যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি সুন্দর করে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। সাবধান সাবধান, আলা ডিপ অ্যাটেনশন গ্র্যাবার, কাউকে মনোযোগী করার জন্য। এই যে ও ভাই, এই যে সাবধান। আলা কি? আলা মানে হলো সাবধান। আল্লাহর সন্তুষ্টির জন্য সবচাইতে বড় কাজ হলো তার নামের জিকির করা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হৃদয়ের প্রশান্তির জন্য আল্লাহর জিকির ছাড়া পৃথিবীতে আপনি কোথাও প্রশান্তি পাবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিকির না করলে কি হবে তাও বলে দিচ্ছেন, কি ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার কোরআন থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে নেবে, আমি তার জন্য দুটা ক্ষতি তার জন্য রেখে দিয়েছে। নাম্বার 1 হলো তার দুনিয়ার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। হাজার হাজার কোটি টাকার মালিক হবে, কিন্তু শান্তি থাকবে না, আরাম থাকবে না। দেখেন, গোটা দেশের টপ লিস্টেড ধনী বেক্সিমকো গ্রুপের একজন চেয়ারম্যান সালমান এফ রহমান, বলেন তো এত সম্পদ থাকার পরও তার শান্তি না অশান্তি? আজ তো শান্তি না অশান্তি? অশান্তি। এক কথায় আল্লাহর জিকির না থাকলে পরে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল না থাকলে পরে তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বারবার বিভিন্ন জায়গায়, আরেক জায়গায় বলছেন, আরেক জায়গায় তাওয়াক্কুলের ব্যাপারে বলছেন। আল্লাহ নিজে বলছেন, কোন বান্দার মধ্যে যদি তাওয়াক্কুলটা পরিপূর্ণ থেকে যেত, মহান রাব্বুল আলামিন ওই বান্দাকে পাখির মতো রিজিক দিয়ে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তাওয়াক্কুল করব কার উপরে? ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। জিকির করব কার? এক সময় না, সব সময়। জিকিরটাকে একটু ব্যাখ্যা দিলেই বোঝা যাবে। একটা ইতিহাস মনে পড়লো। ইসলামের 2 নম্বর খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় নম্বর খলিফা বলেন? 2 নম্বর। আমাদের খলিফা মোট কয়জন? 4 জন। 1 নম্বর খলিফা কে? নাম্বার 2, নাম্বার 3 ওসমান, নাম্বার 4 আলী। এই সমস্ত ইতিহাসগুলো সবার জানার দরকার আছে না নাই? ইতিহাসকে বিকৃত করতে করতে 16 বছর এমন শিক্ষানীতি ঢুকিয়ে দিয়েছিল, ইসলামের কোনো গন্ধ ছিল না, খালি বাপের ইতিহাস। ঠিক কিনা? কিসের ইতিহাস? বাপের ইতিহাস। আজকে জাতি
সবাই কোরআন পড়তে পারে না। কেন জানে না? কেন পারে না? সিলেবাসটা ছিল ত্রুটিপূর্ণ। সিলেবাসে দিন শেখার কোনো পরিবেশ ছিল না। আমরা আগামীতে এমন শিক্ষা সিলেবাস দেখতে চাই যেন 20 কোটি তাওহীদি জনতাই যেন কোরআনের জ্ঞান অর্জন করতে পারে। 2 নম্বর খলিফার নাম কি? ওমর। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চেনেন কে? এক ছোট্ট ছেলে সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। কি এটা? কি চালাবো? মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে। ওমর ফারুক কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তো ওই ছোট্ট ছেলেটাকে বললাম, বাবা তুমি 100-তে 100 পাইছো, কারণ তোমার বুদ্ধি যতদূর তোমার উত্তর ততদূর, তুমি ঠিকই আছো। কিন্তু এই অমর তো ভাড়া থাকে অমর না। এই অমর সেই অমর যে অমরের হুঙ্কারে রোম পারস্য থরথর করে কাঁপত। যে অমর যে রাস্তা দিয়ে যেতেন শয়তানের রাস্তা দিয়ে পর্যন্ত যেত। যে অমর বলেছেন, ফোরাতের তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে যদি উটের পা গর্তের মধ্যে পড়ে গিয়ে যদি পা ভেঙে যায়, কিয়ামতের দিন পা কেন ভাঙলো উটের, আর কুকুর কেন অনাহারে মারা গেল, আমাকে কিয়ামতের দিন এর জন্য জবাবদিহি করতে হবে। আর বিগত 16 বছরের ফ্যাসিস্ট সরকার এই জনগণ থেকে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেল। হ্যাঁ, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আল্লাহর জিকিরে যদি কোনো বান্দার মধ্যে যদি অটুট থাকে, তার দ্বারা চুল পরিমাণ কখনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, জিকিরটা কি দেখেন। দুনিয়া থেকে বিদায় নেবেন, সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দিয়ে দিবা, আর মদিনা শহরে তুমি আমার মৃত্যু দিয়ে দিবা। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়া তিনি প্রায় করতেন। ফজর নামাজে দাঁড়াইছেন, প্রথম রাকাত সুন্দরভাবে তিনি সূরা কিরাত তেলাওয়াত করেছেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নামার সঙ্গে সঙ্গে রুকুতে যাবেন, এমন সময় একাততাই আবু লুলু মাজুসি দূর থেকে আস্তে আস্তে করে তাকে টার্গেট করে কাছাকাছি এসে তার ডান পাশে সে ডান পেটে বিষাক্ত ছুরি যখন ঢুকায়া দিয়েছে, তেমন তিনি কাবু হন নাই, কিন্তু আবার টান মেরে খুলে ফেলে আরো 2টা উপর্যুপরি যখন ছুরি যখন তার পেটে চালানো হলো, মসজিদ নববীর মধ্যে তিনি নামাজ 2 রাকাত শেষ করতে পারলেন না। নামাজ শেষ হওয়ার আগে, সালাম ফেরার আগে তিনি সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। জমিনে যখন পড়ে গেছেন, রক্ত দিয়ে গোটা জমিনটা সয়লাব হয়ে গেছে। কয়েক ঘন্টা কোনো সেন্স নাই। সেন্স যখন ফিরেছে, বুড়ি তো বাইরে বের হয়ে আছে, কিছু অংশ বুড়ি বাইরে বের হয়ে আছে। ঘুম থেকে জাগা পর সেন্সলেস থেকে সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে তার ছেলের দিকে তাকালেন। ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ রে, এই দিকে আসো, আমার জন্য একটু পানি আনো তো। সন্তান দৌড় মেরে গিয়ে 1 গ্লাস পানি তার সামনে যখন হাজির করেছেন, ওমর ফারুক বলছে, আব্দুল্লাহ তুমি কিসের পানি আনছো? আব্বা আপনি তো না খেয়ে আছেন, তৃষ্ণা পেয়েছেন মনে হয়, এই জন্য পানি আনছে পান করার জন্য। ওমর ফারুক বলছেন, পান করার পানি আমার প্রয়োজন নাই, কারণ আমার ওযুর প্রয়োজন, কারণ ফজর নামাজ আমার এখনো আদায় হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম কি? জিকির। বলেন এটার নাম কি? জিকির। ওযুর পানি দেওয়া হলো, পেটের ভিতরে গামছা বাঁধলেন, কোন মতো বেঁচে আছেন, দাঁড়ায় পারলেন না, বসে বসে তিনি নামাজটা আদায় করলেন ফজরের। এরপরে বলছেন, আব্দুল্লাহ তুমি কান্দো কেন? আমার কলেজার টুকরা সন্তান, কেঁদো না, মানুষ তো মরেই যাবে একদিন। সন্তান বলছে, বাবা তোমার জন্য ডাক্তার নিয়ে আসছি, ডাক্তার চিকিৎসা করবে তোমার। গোটা শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। যখন চিকিৎসক তার সামনে আসছে, সে বলতেছে, আমিরুল মুমিনিন 1 গ্লাস দুধ আপনাকে পান করতে হবে, আপনি পান করুন। বিসমিল্লাহ বলে তিনি 1 গ্লাস দুধ যখন পান করলেন, কিন্তু পেটের মধ্যে দুধটা রইল না।
নারীটা ফুটো হয়ে গেছে, সেই দিক দিয়ে বাইরে আস্তে করে সমস্ত দুধগুলো বাইরে বের হয়ে গেল। ডাক্তার ইন্নালিল্লাহ বলে বলছে, আমার চিকিৎসার সকল চেষ্টা শেষ, আমি আর পারলাম না, রুকি মনে হয় বাঁচাতে পারবো না। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক মুস্কি হাসি মেরে বলছে, ডাক্তার বাঁচাবা কেমনে? আমার আল্লাহ তাআলা আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার বলছেন, আব্দুল্লাহ, চিকিৎসা করে কোনো লাভ হবে না, ডাক্তার তুমি চলে যাও। ডাক্তার যখন ব্যাক হয়ে চলে যাচ্ছিল, সেই সময় তার পাজামার দিকে ওমর ফারুক তাকায়, দেখেন তার পাজামার কাপড়টা গিরার নিচে পড়ে আছে। ওমর ফারুক অসুস্থ দেহ নিয়ে বলছে, ও ডাক্তার এইদিকে আসো, তোমার পায়ের যে পাজামার কাপড়টা আমি দেখতে পাচ্ছি, আল্লাহ পাক তোমাকে কিয়ামতের দিন তাকাবেন না, তাড়াতাড়ি পাজামার কাপড় উঠায় নাও, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার দিকে তাকাবেন না যাদের পাজামার কাপড়টা গিরার নিচে থাকে। চিন্তা করে দেখুন, নারী ভুঁড়ি বের হয়ে গেছে, কিছুক্ষণ পর মারা যাবে, অথচ একটা মানুষকে সর্বশেষ দাওয়াতের কথাও তিনি এক চুল পরিমাণ বলেন নাই। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার সময় শেষ মুহূর্তে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে, আমার বন্ধু আবু বকর নবীর সামনে নবীর সাথে শুয়ে আছে, আমার বড় শখ, আমি যদি নবীর পাশে ঘুমাতে পারতাম, আমি যদি নবীর পাশে যদি আমার কবরটা যদি আমি নিতে পারতাম, কতই না ভালো হতো। আব্দুল্লাহ তুমি যাও তো আম্মা জান আয়েশা সিদ্দিকের কাছে গিয়ে আমার এই প্রস্তাবনা দিয়ে আসো, দেখো তো আমার প্রস্তাবনা গ্রহণ করে নাকি। যখন প্রস্তাব নিয়ে যখন তার ছেলে আব্দুল্লাহ গিয়ে সামনে পৌঁছলেন, আম্মা জান আয়েশা কাঁদতে কাঁদতে বলছেন, অর্ধ জাহানের শাসনকর্তা ওমরের মতো মানুষ আমার কাছে একটা ছোট্ট আবদার করবে, আমি কেমন করে মানা করি? আমি আমার কবরের জায়গাটা আমি তার জন্য ওয়াকফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সারা জীবনের যত ভালোবাসা, যত মোহাব্বত গুলো আছে, এর মধ্যে সবচাইতে বেশি মোহাব্বত উজাড় করব যে অংশটুকু, সেটা হচ্ছে কার জন্য বলুন? আসতে বলবেন না, কার জন্য? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো যারা হাজী হজ করতে যান, যারা মদিনায় সফর করতে যান, সেই জায়গায় 3টা কবর দেখতে পাবেন। একই জায়গায় 3 জন শুয়ে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সঙ্গে শুয়ে আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চাইতে হবে কার কাছে? আজ থেকে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই যে মাসখানেক আগে গিয়েছিলাম, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাসূল বলেছেন, আমার ঘর আর ওই মিম্বারের মাঝখানের অংশটুকু হলো জান্নাতের টুকরা। পৃথিবীতে একটা জান্নাতের টুকরা আছে, সেটা হচ্ছে আমার নবীর ওই রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। মদিনায় গেলেই সবাই সেখানে যায়, সময়টা খুব কম পাওয়া যায়। আমি আমার ছেলেকে নিয়ে বললাম, আব্বু চলো একটু যাই আমরা রিয়াজুল জান্নাহ, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ঘুরে আসি। তো ভিতরে ঢুকে টাইম মাত্র 10 মিনিট, ফজরের আজান হবে, রাত 3টার দিকে গিয়েছি। তাই ভাবলাম যে এখানে বেশি সময় কেমন করে থাকা যায়, যদি অন্তত ফজর নামাজটা পর্যন্ত থাকতে পারতাম। দেখি যে আমার দেশের কিছু প্রবাসী সেখানে পরিচ্ছন্ন কর্মী নাজ্জাফা। তা আমি তাদেরকে দেখলাম, তারা আমাকে চিনে ফেলছে। 7-8 জন একসঙ্গে এসে সালাম দিয়ে বলে, হুজুর আমরা আপনার খুব ভক্ত। বললাম যে ভক্ত ঠিক আছে, কিন্তু আমি তো এখানে ভিতরে বেশিক্ষণ থাকতে চাই, থাকার কোনো উপায় আছে কি? তো বললো, হুজুর আমরা দেখি, চেষ্টা করি। তো ওখানকার এক অ্যাডমিনিস্ট্রেশন কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তাকে এমন তেল মারা মারছে, আমার ব্যাপারে এমন বলছে, মানে বলার ঠেলায় অ্যাডমিনিস্ট্রেশন অফিসার সে নিজেই আমার কাছে এসে আমার হাত ধরে টেনে নিয়ে আমার নবীর কবরের সঙ্গে যে কি বলে ওয়াল, সে ওয়ালের সাথেই যে প্রথম যে বসার জায়গাটা, সেই জায়গা আমাকে বসায় দিল। আমি বাম দিকে তাকাই নবীজির কবর, ডান দিকে তাকায় দেখি আমার নবীজির মিম্বার। আমি বসে সেদিন দিল থেকে শুধু একটা দোয়া করেছি, আল্লাহ
বিআইয়ি আরদিন তামুত, যে কোনো জমিনে, যে জমিনে তোমার মৃত্যু হবে সেই জমিনেই তোমাকে যেতে হবে। এটা আল্লাহই জানেন, ঠিক কিনা? আল্লাহ জানেন। আল্লাহকে বললাম, আল্লাহ যেদিন মৃত্যুর ফয়সালা হবে তার একদিন আগে অন্তত তুমি আমাকে মদিনায় পাঠায় দিবে। এই দোয়াটা করেছি। ভাইরে, দিন শেষে তো কেউ নাই, দিন শেষে আমার কেউ না। অঙ্ক মিলান, অঙ্ক মিলান। দিন শেষে কেউ নাই, দিন শেষে আমার সঙ্গে অঙ্ক মিলবে একটাই, সেটা হচ্ছে তিনি কে? আসতে বলেন, তিনি কে? অতএব সবচেয়ে বড় জিকির হলো আমার আল্লাহর জিকির। নামাজকেও ছাড়বো না। রাজি আছেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখেন। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। আমার মা মাহফিল আসছেন অনেকে, মাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, দয়া করে সবাই পর্দার বিষয়টা নিশ্চিত করে, পর্দার বিষয় নিশ্চিত করে নামাজটা পড়বেন। অনেকে নামাজ পড়ে কিন্তু গায়ে পায়ে কোনো পর্দা নাই। তাদের অবস্থা কি জানেন? তাদের অবস্থা হচ্ছে লুঙ্গি ছাড়া মাথায় টুপি পড়ার মতো। লুঙ্গি ছাড়া মাথায় কি টুপি পড়ার মতো। বলেন তো, লুঙ্গি আগে দরকার না টুপি আগে দরকার? লুঙ্গি আগে দরকার। মা, আপনার পর্দাই হলো না। আচ্ছা, বোরকাওয়ালি দরকার না পর্দাওয়ালি দরকার? বোরকাওয়ালি না পর্দাওয়ালি? আচ্ছা আচ্ছা, তাহলে বোরকাওয়ালি আর পর্দাওয়ালি তফাৎ আছে না নাই বলেন তো? আজকের সমাজে কোন ওয়ালি বেশি? পর্দাওয়ালি নাই। এমন বোরকা পরে, বোরকার গায়ে আবার আয়না লাগানো। আয়না কি ঠিক আছে? এটা হলো না। আল্লাহ পাক মাদেরকে খাস পর্দা করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে পর্দা আগে দরকার। আচ্ছা, নামাজ আগে না পর্দা আগে? আপনি নামাজে যদি মাথায় না কাপড় দেন, মহিলা মানুষ যদি মাথায় না কাপড় দেন, না ঢাকে, নামাজ হবে? আগে ঢাকতে হবে, এরপরে কি নামাজ পড়তে হবে। এই জন্য আমার মা, আপনাকে 100% পর্দা নিশ্চিত করতে হবে। পরপুরুষ থেকে নিজের সৌন্দর্যকে অবশ্যই আড়াল করার চেষ্টা করতেই হবে। তাহলে সব ইবাদত কবুল করবেন কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো যারা ইহসানকারী হবে, দয়া পরবশ হবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। মুহসিনদেরকে আল্লাহ খুব ভালোবাসেন। যারা প্রতিশোধ নেবে, আল্লাহ তাদের প্রতিশোধ নেবেন। আমার দেশে বিগত যে সময়গুলো চলে গেছে, ইহসান করা লোক বেশি ছিল না, প্রতিশোধ নেওয়া লোক বেশি ছিল। প্রতিশোধ, বাবার হত্যার প্রতিশোধ, নেতা হত্যার প্রতিশোধ, এই প্রতিশোধ নীতি নীতি এমন মাত্রা হয়ে গেছে আর টিকতেই পারলো না। শেষ পর্যন্ত মামুবাড়ি দিল্লি গিয়ে বসে আছে। এমন খাওয়া খাইছে মশার মতো। কিছু মশা আছে ছেঁচড়া মশা, মানে খাওয়া শুরু করলে থামে না, মানে খাইতে খাইতে বেহুশ। এরকম কিছু মশা আছে না নাই? আচ্ছা, খাইতে খাইতে সেখানে মরে যায়। আল্লাহ পাক মশার উদাহরণ দিয়েছেন কোরআনে কারিমে, এমনি না, অনেক এর মধ্যে হিকমত আছে। যে মশা আমরা দেখি, আচ্ছা বলেন তো, মশা মানুষকে ভয় পায় না মানুষ মশাকে ভয় পায়? মশারি ডাঙ্গায় কি? মানুষ মশারি টাঙ্গায়। মশারি কি মশা মশারি টাঙ্গায়? মশা কি মশারি টাঙ্গায়? মানুষ মশারি টাঙ্গায়। মশারি টাঙ্গায় কেন? মশা থেকে বাঁচার জন্য। মশা বাঁচার জন্য মশা থেকে মশারি। মানুষ টাঙ্গায়, মশারি টাঙ্গায়, মশা টাঙ্গায়। এই মশা মানুষের গায়ে যখন পড়ে, কত যে তার প্রযুক্তি ব্যবহার করে জানেন? আপনি আপনার শরীর থেকে রক্ত বের করবেন, আপনি চেষ্টা করেন তো। আপনার শরীর থেকে আপনি রক্ত বের করতে নিলে আপনি আহত হয়ে পড়বেন, আপনি ক্ষতবিক্ষত হয়ে যাবেন। এই দেহ থেকে একটা রক্ত বের করবে, কি পরিমাণ তার সেখানে প্রযুক্তি ব্যবহার করা লাগে, কল্পনাতীত। মশা যে তার সুরটা দিয়ে যে মানুষের দেহের মধ্যে ঢুকায় দেয়,
এর মধ্যে আবার 6টা অংশ আছে। ওই চিকন অংশের কটা অংশ আছে? 6টা অংশ আছে। প্রথম 2টা অংশ দিয়া চামড়াগুলো ফাড়ায় ফেলে, পরের 2টা অংশ দিয়া ব্লাড ভেসেল খুঁজতে থাকে, পঞ্চম অংশটুকু দিয়া সে কেমিক্যাল নিঃসরণ করে চতুর্দিকে সে অবশ বানায় ফেলে, অ্যানেস্থেসিয়া করে। কি করে? অ্যানেস্থেসিয়া করে। যারা বিজ্ঞান, যারা মেডিকেলের ভাষণ, এটা অজ্ঞান করে ফেলে। অজ্ঞান করার পরে 6ঠতম অংশ দিয়ে, সুরের সেই 6ঠতম অংশ দিয়ে আস্তে করে ঢুকায় দেয়, একটু ঢুকায়, আর চতুর্দিকে ডিফেন্স ক্যামেরা দিয়া, ড্রোন ক্যামেরা দিয়ে সে চতুর্দিকে দেখে। এই যে কিছুক্ষণ আগে ড্রোন ক্যামেরা উঠলো, এই ড্রোন ক্যামেরা আবিষ্কার হয়েছে মশার চোখকে রিসার্চ করে, কারণ মশার চোখের মধ্যে আছে ড্রোন ক্যামেরা। চতুর্দিকে সে দেখতে পায়, সে দেখে আস্তে আস্তে সে তার আসল যে সুরটা সে আস্তে করে ঢুকায় দেয়। আস্তে আস্তে মশা থেকে, মানুষের দেহ থেকে রক্তগুলো শুষে শুষে নিয়ে আসে, পরিমাণ মতো নিয়ে আস্তে করে উঠে যায়। বান্দা টের পায় না, কারণ টের পাইলে কি ইন্তেকাল হয়ে যাবে। এই জন্য সে সূক্ষ্মভাবে সে কামড় মেরে নিয়ে রক্তগুলো শুষে নিয়ে চলে গেল। এরপরে 20 মিনিট 25 মিনিট পর জলে। কি ব্যাপার, জলে কেন? এই তো মশা কামড় মারছে। কিন্তু এই যে আপনাকে না দেখায়া সুন্দর করে টেকনিক করে সে নিয়ে চলে গেল, এই যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়েছে, এই মশার সুরকে রিসার্চ করে আজকে মসকিটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ তৈরি হয়েছে, পেইনলেস নিডলস তৈরি হয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই মশাকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য একটা উদাহরণ দিয়ে দিয়েছেন। মশা থেকে তোমরা শিক্ষা নিয়ে নাও। আমার বন্ধুগণ, কিন্তু কিছু কিছু মশা আছে, ছেঁচড়া মশা, যখন পরে হুঁশ থাকে না, যেখানে খায় সেখানেই পড়ে। যেমন করে বিগত সরকার ছিল 16 বছর ছেঁচড়া মশার মতো খাইছিল, ঠিক কিনা? হজম হয়নি। কি হয়নি? হজম হয় নাই, বদহজম হয়ে গেছে। কেন? ইহসান করেনি, জুলুম করেছে, দয়া করেনি, প্রতিশোধ নিয়েছে। নাম্বার 6 হলো যারা ন্যায় পরায়ণ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় বিচার যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে আরশ আজিমের ছায়া জায়গা দিয়ে দেব। নাম্বার 7 হলো যারা মুত্তাকি, আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন। নাম্বার 8 হলো যারা সবর করে, যারা ধৈর্যশীল, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। ধৈর্য যোগ্যতা না রাগ যোগ্যতা? বলেন কোনটা যোগ্যতা? গুণ কোনটা, রাগ না ধৈর্য? ধৈর্য আনতে অনেক মেহনত লাগে, রাগ কোনো যোগ্যতা না, রাগ এমনি এমনি করা যায়। সেদিন এক মহিলা আমাকে ফোন দিয়ে বলে, হুজুর একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি যে চিত্র সমাজে আজ। বউটা নিয়ে সংসার করছে, কিন্তু বউটার সঙ্গে তার জেনা হচ্ছে। বহু ফ্যামিলি আছে, আছে কিনা? প্রায় মানে কিছু হইলেই তালাক শব্দ নিয়ে আসে। তালাক দিয়া পরে আমাদের কাছে এসে ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছে, হুজুর তালাক দিছে, কত কি 100টা মারছে আছে। এই তো হচ্ছে অবস্থা। ধৈর্য, আমরা ধৈর্য আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। টাঙ্গাইলের মানুষ তো বেশি ব্যবসায়ী মানুষ। আচ্ছা বলেন, ব্যবসায়ী কি আগে দরকার? বলেন, ধৈর্য আগে দরকার। লুঙ্গি বেচবেন, এক লুঙ্গি দেখে কি কেউ লুঙ্গি কিনবে? 10 লুঙ্গি দেখাবেন, 10 লুঙ্গির ভাঁজ খুলবেন, ভাই এটা ভালো, এটা দেখেন, এটা দেখেন, আধা ঘন্টা ধরে দেখানোর পরও কেনে না। যখন সে চলে যাওয়ার সময় বলে, ভাই লুঙ্গি আরো থাকলে ভালো হতো, কালেকশন ভালো না। আপনি কি রাগ করতে পারবেন? আপনি বলবেন ঠিক আছে ভাই, মানে রাগ উঠছে, কিন্তু একটা ভেস্কি মারা হাসি মারবেন, কিন্তু হাসির মধ্যে কি আছে? রাগ আছে। কিন্তু আপনি যদি বলেন 10টা লুঙ্গি দেখালাম, এরপরও তুই কিনলি না, বেঞ্জে ধুয়ে ধরে কেনাবে, ব্যবসা হবে? ব্যবসা শেষ হয়ে যাবে। এজন্য এই 8টা জিনিসের সঙ্গে যার সম্পর্ক থাকবে, আল্লাহ বলছেন আমি তাকে খুব ভালোবাসি। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের 8টা আমল করার তৌফিক দান করুন। অনেক রাত হয়েছে এবং আমি যখন একটা নিঃশ্বাস নিচ্ছি, ঠান্ডা বাতাস আমার ভিতরে একদম মানে ঢুকে পড়ছে। এটা আমার লাঞ্চের জন্য, আবার পরবর্তী আলোচনার জন্য। খুব ঠান্ডা, তো আসলে তীব্র ঠান্ডা হচ্ছে। একটু আগে ভাগে আলোচনা শেষ করতে পারলে ভালো হতো, আগে ভাগে উঠলে ভালো হতো আলোচনা। যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। ফজর নামাজ পড়বেন তো সবাই? আচ্ছা বসুন।